নবীকে মারবে। খাদ্যের ভিতরে বিষ মাখিয়ে দেওয়া হয়েছে, বিষ পয়জা খাদ্যের ভিতরে মাখিয়ে দিয়ে সেই বিষ মিশ্রিত খাবার আমার নবীকে খাওয়ানো হলো। নবীজিকে মারবে বলে গলায় দড়ির ফাঁস লাগিয়ে দেওয়া হলো, কপাল ফেটে রক্তের ফিনকি ঝরলো, দাঁত ভেঙে শহীদ করে দেওয়া হলো, তাইফের ময়দানে অজ্ঞান করে সেন্সলেস করে বেহুশ করে মাটিতে ফেলে রেখে দেওয়া হলো। আমার নবীকে মারবে হাজারো ষড়যন্ত্রের জাল বিস্তার করা হলো। পথের মাঝে রাতের অন্ধকারে গোপনে গোপনে বিষাক্ত কাঁটা এনে পুঁতে দিয়ে রাখা হলো। নবীজি ভোরবেলা নামাজ পড়তে যাবে, এই রাস্তা দিয়ে ওই বিষাক্ত কাঁটা, বিষ মিশ্রিত কাঁটা নবীর পায়ে ঢুকে যাবে, বিষক্রিয়া শুরু হয়ে যাবে, আমার নবী দুনিয়া থেকে বিদায় নেবে। এই আশায় আশান্বিত হয়ে ইহুদি বুড়িমা রাস্তার মাঝে কাঁটা পুঁতে দিয়ে রেখেছে। ও বুড়িমা আমার নবীকে মারবে বলে রাস্তায় কাঁটা পুঁতে দিয়ে রেখেছে, আর আমার আল্লাহর হুকুমে ফেরেশতারা এসে কাঁটার উপরে ডানা বিছিয়ে দিয়েছে। আমার নবীর কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ যদি আমাদের সহায় হয়, কেউ আমাদের ক্ষতি করতে পারবে বলে মনে হয়? পারবে না। সৎ হওয়ার চেষ্টা করতে হবে, সততার সঙ্গে জীবন যাপন করতে হবে। আমার নবী বিশ্ব নবী, যাকে মারার জন্য এত ষড়যন্ত্র করা হলো, আমার নবীকে মারার জন্য এত ব্লুপ্রিন্ট, এত নীল নকশা তৈরি করা হলো, আল্লাহু আকবার, সেই নবীকে মারতে পারলো না, বেহুশ করে দিয়েছে। আচ্ছা একটু বলবেন, আমার নবী কি তাদের জন্য সামান্য বদদোয়া অভিশাপটুকুও দিয়েছিল? না না, নবীকে মেরেছে, রক্তাক্ত করেছে, বেহুশ করে দিয়েছে। নবীজির পায়ের জুতা খুলতে পারে না, পায়ের জুতাটা রক্তে পরিপূর্ণ হয়ে আটার মতো পায়ের সঙ্গে লেগে গিয়েছে, কপাল ফেটে ফিনকি ঝরে, গোটা বডিটা রক্তাক্ত হয়ে তায়েফের ময়দানে ও আল্লাহর হাজী বান্দারা কাদাই করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, আর আপনি তায়েফের ময়দানে ট্যুর করতে গিয়েছেন, সফর করতে বেড়াতে গিয়েছেন, কিন্তু একবারও কি চিন্তা করেছেন ওই তায়েফের ময়দান আমার নবীর রক্তে রঞ্জিত হয়েছিল, লাল হয়ে গিয়েছিল? নবী আমার তায়েফের মানুষেরা আমার নবীকে পাগল বলে দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দেয়, ওরা পাথর ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে মারে, নবীকে আঘাত করে নবীজিকে বেহুশ করে দিয়েছে। নবীজির যে সেন্স ফিরেছে, জ্ঞান ফিরেছে, হুঁশ ফিরেছে, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ছুটে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া আল্লাহর নবী, একবার আপনি হুকুম দিন, আপনি নির্দেশ করুন, আমি জিবরাইল গোটা তায়েফের পাহাড় দিয়ে তায়েফবাসীদেরকে আমি একেবারে নিষ্পেষিত, জর্জরিত, ক্ষত বিক্ষত তাদেরকে নিহত করে দেব, নাম নিশানা মুছে দেব। একটা বার আপনি একটু হুকুম দিন, আপনার সঙ্গে যে ব্যবহার করেছে আপনার গোটা বডিটা রক্তাক্ত করে দিয়েছে, আপনি শুধু একটুখানি হুকুম দিয়ে আল্লাহর নবীর যেই জ্ঞানটা ফিরে এসেছে আর চোখ মিলে তাকিয়ে বললেন, না নবী আমার কথা বলতে পারছেন না। ও যুবকেরা, তরুণেরা, ও আমার নবীর উম্মত উম্মতিরা, ও গোবিন্দপুরের জওয়ান যুবকেরা, ও গোবিন্দনগরের মায়েরা, বোনেরা, সম্মানীয় ভাইয়েরা, আব্বা জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার নবীজি আহারে রক্তাক্ত দেহ নিয়ে, ক্ষত বিক্ষত দেহ নিয়ে, পেটে ক্ষুধার জ্বালা, আর এইভাবে বেহুশে পড়ে রইলেন। এরপরে হুঁশ ফেরার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি একবার হুকুম দিন, গোটা তায়েফের পাহাড় দিয়ে ওদের একেবারে নিশ্চিহ্ন করে দেব। নবী আমার বললেন, না 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 ভাই জিবরাইল, এটা তো হতে পারে না, হতে পারে না। আজকে আমি নবী যদি বদলা নিয়ে অভিশাপ দিই, আমি যদি তাদের
জন্য বদদোয়া দিই তারা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার আল্লাহকে আর কে আল্লাহ বলে থাকবে? আমি নবী, আমাকে ওরা চেনে না, জানে না, তাই আমাকে মেরেছে। ওরা আমায় তো আর চিনতে পারবে না। বরং আমি নবী ওদের জন্য দোয়া চাই, ও আল্লাহ ওদের ধ্বংস করে দিও না। ওরা আমায় চেনে না, জানে না, তাই মেরেছে। আল্লাহ তুমি ওদের ক্ষমা করে দাও। ও আল্লাহ ওদেরকে হিদায়াত করো। আল্লাহ সুমতি দাও, শুভ বুদ্ধি দাও, হিদায়াত দাও আল্লাহ। নবী আমার হিদায়াতের দোয়া করলেন। আজ গোটা তায়েফের মানুষ হিদায়াত হয়ে গেল। আমার নবীর ইমানের কালেমা তারা পড়ে নিলেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে নবীকে মেরেছে বদদোয়া দেননি, অভিশাপ দেননি, আর আজকে সেই নবীজির নামে বলা হয় মুসলমানদের নবী নাকি এক হাতে কোরআন আর এক হাতে কৃপান। আমার নবী নাকি এক হাতে কোরআন শরীফ আর এক হাতে নাকি তলোয়ার নিয়ে মানুষকে তরবারির ভয় দেখিয়ে নাকি মুসলমান করেছিলেন। বলেন নাউযুবিল্লাহ। এক শ্রেণীর সাম্প্রদায়িক ভাবাপন্ন মানুষ আমার মাতৃভূমি পিতৃভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা এই ভারত ভূমিতে, এই শান্তির পীঠস্থান বাংলার মাটিতে, এই সাম্প্রদায়িক সম্প্রীতি এক মেলবন্ধনের স্থান, হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে বসবাস করি। একদিকে মন্দিরে কাসর ঘন্টা বাজে, একদিকে মসজিদে আজান হয়, সকালবেলা গোবিন্দনগরের বাজারে মুসলমানের ছেলেটা ওই দোকানে গিয়ে চা খায়, ওই একই কাপে আবার পরক্ষণে আমার হিন্দু দাদা কাকার হাতে দোকানদার চা তুলে দিচ্ছে। কখনো শ্যামলের দোকানে, কখনো আব্দুর রহিমের দোকানে যে উভয় ধর্মের মানুষ, উভয় শ্রেণীর মানুষ একসঙ্গে পাশাপাশি বসে গল্প করে, চা পান করে, একসঙ্গে একে অপরের বিপদে আপদে মুসিবতে তার পাশে দৌড়ে যেয়ে দাঁড়িয়ে যায়। কেউ রোগগ্রস্ত হলে তাকে সঙ্গে করে নিয়ে হসপিটালে ছুটে চলে যায়। আমরা দেখেছি মুসলমানের মৃতদেহটা কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, কত মুসলিম বন্ধু দাদা কাকারা তারা ছুটে চলে যাচ্ছে। কোথাও আমরা দেখেছি খবরের কাগজে বেওয়ারিশ লাশ পোড়ানোর কেউ হয় না, শ্মশানে নিয়ে যাওয়ার কেউ হয় না। মুসলমানের ছেলেরা কাঁধে করে লাশটাকে নিয়ে শ্মশানে পৌঁছে দিয়েছে। সম্মানিত সুধী, এই মেলবন্ধনের জায়গা তো এই ভারত, এই মেলবন্ধনের এই সম্প্রীতির পীঠস্থান হলো এই বাংলার মাটি, যেখানে আমরা মিলেমিশে একসঙ্গে শান্তির সঙ্গে সম্প্রীতির সঙ্গে বসবাস করি। অথচ আমাদের ভিতরের এই সম্প্রীতি, আমাদের এই ভালোবাসার বন্ধনটাকে ছিন্ন করে দেওয়ার জন্য, টুকরা টুকরা করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ তারা তাদের স্বার্থ সিদ্ধির আশায় আমাদের ভিতরে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দিয়ে ওরা ওদের ফায়দা লুটতে চায়। আমাদের ভিতরে ভুল বুঝিয়ে মিথ্যা ইতিহাস, আমার নবীর নামে মিথ্যা দুর্নাম বদনাম কুৎসা রটনা করে ওরা আসলে ওদের ফায়দা লুটতে চায়। কিন্তু তাতে কান দিলে হবে না। নবী নজরুল বলেছিলেন, একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তারই প্রাণ। সুতরাং আমরা ভাই ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এই দেশে আমরা বসবাস করব, আমরা শান্তির সঙ্গে সহাবস্থান করব। আমাদের ভিতরে কোনো ঝামেলা নেই, আমাদের ভিতরে এতদিন কোনো অশান্তি ছিল না, মারামারি কাটাকাটি ছিল না, মন্দির আর মসজিদের রাজনীতি আমাদের ভিতরে ছিল না। আমাদের ভিতরে আমরা দেখেছি মুসলমান বিপদে পড়েছে, আমার প্রতিবেশী হিন্দু দাদা কাকা হসপিটালে যে ছুটে যে তিনি আগে ব্লাড ডোনেশন ডোনেট করেছেন, ব্লাড দান করেছেন, রক্ত দিয়েছেন। হিন্দু দাদা কাকার বিপদে মুসলমানের ছেলেটা ছুটে যে সেই রক্ত দান করেছে। তার কিডনি আর এক মুসলমানের শরীরে, মুসলমানের চোখটা আর এক মুসলিম বন্ধুর শরীরে রয়েছে। সেখানে রক্তের কোনো বাদ বিচার হয় না, সেখানে কোনো জাতি ভেদ করা হয় না, সেখানে সব বিচার করা হয় না। অথচ ধর্মের সুশ্রুড়ি দিয়ে ধর্মের রাজনীতি করে আজকে আমাদের ভিতরে এই রাজনীতির ভিতরে ধর্ম ঢুকিয়ে আজকে আগুন লাগানো হয়েছে। আজকের মন্দিরেও রাজনীতি ঢুকে গেছে, অনেক জায়গায় মসজিদেও পাটাপাটি রাজনীতি শুরু হয়েছে, ধর্মসভাগুলো এই রাজনীতি শুরু হয়ে গেছে। সর্বত্র আজ অশান্তির আগুন জ্বলছে। তাদের পাতা ফাঁদে ওরা জাতিকল পেতে রেখেছে ইঁদুর ধরার আশায়। এই জাতিকলে পা দিলে হবে না, আমাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আমাদেরকে সম্প্রীতির
পরিবেশ বজায় রেখে একসঙ্গে মিলেমিশে আমরা গোবিন্দনগরের মানুষ, আমরা বাংলার মানুষ, আমরা ভারতের মানুষ, একসঙ্গে মিলেমিশে ভাই ভাইয়ের মতো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। না না না, আমরা কখনো কারো রচনায় পা দিয়ে নিজেদের ভিতরে কোনো অশান্তি সৃষ্টি আমরা করব না। সম্মানিত সুধী, আর এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে। সুতরাং আমার নবীর দেখানো সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে সামনে আমাদের এগিয়ে যেতে হবে। ভালো করে শুনুন, নবীজি কোথাও হাদিস আপনি দেখাতে পারবেন না যে আল্লাহর নবী বলেছেন যে টুপি মাথায় দেবে না সে মুসলমান না, যে বড় জামা গায়ে পরবে না সে আমার উম্মত হতে পারে না, সে মুসলমান না, সে আমার দল থেকে খারিজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, মুসলমান থাকবে না। নবীজি কথা কোথাও বলেননি যে জলসা না দেবে, ধর্মসভা না দিলে সে মুসলমান থাকতে পারবে না, আমার উম্মত হতে পারবে না। নবীজি কিন্তু কোথাও কথা বলেননি যে আমার ধর্মসভা হবে, আমার নবী আমার গুণকীর্তন হবে, আর সেই মজলিসে যে মুসলমান হাজির হবে না সে আমার উম্মত না, সে মুসলমান না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী কথা বলেননি। কিন্তু নবীজি কি বলেছেন জানেন? শুনলে আপনি অবাক হয়ে যাবে। সামাজিকতার এর থেকে বড় দৃষ্টান্ত কি হতে পারে? মানবতার এর থেকে উজ্জ্বল শিক্ষার কি হতে পারে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বললেন। আমার নবী বিশ্ব নবী বলেন, কেউ যদি উদর পূর্ণ করে খায়, কেউ যদি পেট ভর্তি করে খায়, তার প্রতিবেশীটা তার বাড়ির পাশের একজন প্রতিবেশী, না না না, নবীজি কথা বলেননি ওই প্রতিবেশী মুসলমান হতে হবে, হতে পারে সে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে সে খ্রিস্টান, হতে পারে জৈন, শিখ, হরিজন, অন্য যে কোনো ধর্মের মানুষ। নবী আমার কত বড় শিক্ষা দিলেন। প্রিয় নবী বললেন, কেউ যদি আমার উম্মত উদার পূর্ণ করে খায়, পেট ভর্তি করে খায়, আর তার প্রতিবেশী যদি না খেয়ে অনাহারে কষ্ট পায়, প্রিয় নবীজি বললেন ওই ব্যক্তি মুসলমান নয়, সে আমার উম্মত নয়। যে নিজে পেট ভর্তি করে খেলো, আমি যত বড় হাজি, গাজী, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, ইমাম, মুয়াজ্জিন, নেতা, হোতা, মোড়ল, মাতব্বর, আইপিএস অফিসার, আমি যাই হই না কেন, আমি পেট ভর্তি করে খাবো, উদার পূর্ণ করে খাবো। আর আমার বাড়ির পাশের গরিব অসহায় মানুষটা না খেয়ে থাকবে, তার একটা বার খোঁজ খবর নেব না। নবীজি বললেন ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। নবীজি বলেছে তোমার বাড়িতে যদি ভালো রান্না বান্না হয়, সুস্বাদু খাবার খানা যদি পাকানো হয়, যদি ভালো খানা, হালুয়া, ফুলুয়া, বিরিয়ানি বানানো হয়েছে, তুমি একটা কাজ করো, তোমার প্রতিবেশীর বাড়িতে একটুখানি পৌঁছে দাও। তোমার যদি সামর্থ্যে না কুলায়, প্রয়োজনে তুমি ওই বসে একটু ঝোলটা, সুরাটা বাড়িয়ে দাও, ঝোল তুমি বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে সামান্য একটু ঝোল, একটু সুরাও যদি হয়, তোমার প্রতিবেশীর বাড়িতে তুমি পৌঁছে দাও। যদি বলেন না সুবহানাল্লাহ। শুধু মসজিদে দান করলে বলো সব হয় না, খালি মাদ্রাসায় দিলে সব নাকি হয় না। বাড়ির পাশে গরিব অসহায় প্রতিবেশীরা রয়েছে, ও মাস্টার সাহেব, ও ডাক্তার সাহেব, ও বড় হাজি সাহেব, গাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, হে ধনী ব্যক্তি, শিল্পপতি, কোটিপতি, আপনি লক্ষ্য রাখুন, হে নেতা, হোতা, মোড়ল, মাতব্বর, হে ইমাম সাহেব, বড় হুজুর, আপনি লক্ষ্য রাখুন, আপনার বাড়ির পাশে গরিব মানুষ রয়েছে, আপনি পেট ভর্তি করে খাচ্ছেন, উদর পূর্ণ করে খাচ্ছেন, হালুয়া, ফুলুয়া, কলিজা, কাবাব সব খেয়েছেন, কোনো অসুবিধা নেই, ইসলাম নিষেধ করেনি। তবে আপনার প্রতিবেশীর খোঁজটা একবার দিতে হবে, প্রতিবেশীর বাড়িতে সামান্য একটা বাটি হলেও পৌঁছে দিতে হবে। হতে পারে সে হিন্দু, হতে পারে সে জৈন, খ্রিস্টান, সে হরিজন, সে হতে পারে মুসলমান, যে কোনো ধর্মের, যে কোনো কোয়ালিটির, যে কোনো শ্রেণীর, আপনার নৈতিক দায়িত্ব রয়েছে তার বাড়িতে পৌঁছে দেওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার বাড়ির পাশে একজন মতকর ছিলেন, মাতাল, সেই মাতালের সেবা করার জন্য প্রতিবেশী হিসাবে যিনি তাকে দেখতে পারতেন না, তার সঙ্গে শত্রুতা করতেন, অথচ সেই মাতাল যখন বিপদে পড়ে গেল, তার সহযোগিতার জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহযোগিতার হাতটা সবার আগে বাড়িয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রতিবেশী অবস্থা দেখে সারা জীবন যার সঙ্গে শত্রুতা করলাম, হিংসা পোষণ করলাম, আর আজকে আমার বিপদের দিনে আমার মতো মধুমাতাল জঘন্য ব্যক্তির পাশে কেউ এসে বিপদের সময় দাঁড়ালো না, আর যার আমি শত্রুতা
করে গেছি সারা জীবন। সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজ আমার বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছেন, মুক্ত হয়ে গেলেন, অনুপ্রাণিত হলেন, প্রভাবিত হলেন, বিমোহিত হলেন, তার হাতে হাত দিয়ে ক্ষমা চেয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মানবতা আমাদের ভিতরে কোথায়? এই মনুষ্যত্ব কোথায়? বরং প্রতিবেশীর সঙ্গে আজ আমাদের কারো হয় না। চাচা এদিকে হজ করিয়েছে, যে মাসে মাসে উমরায় যাচ্ছে, মসজিদে ঢুকেছে তা বেরোচ্ছে না, দোয়া ধরিয়েছে তা ছাড়তেছে না। ও আল্লাহ, ওদিকে সে প্রতিবেশী ওদিকে এক হাত জায়গা দখল করে রেখেছে, গরিব প্রতিবেশীর হক নষ্ট করে রেখেছে, গরিব ভাইয়ের গরিব বোনের ফারাস ফাঁকি দিয়ে রেখেছে। চাচা ওদিকে ঠেলতি ঠেলতি পরের জায়গা সে হাত কাটা দখল করে ফেলেছে। ওদিকে মাঠে দিয়ে ক্ষেত খামারে চাষ করতে গিয়ে আল কেটিয়ে সেটিয়ে একদম পুরো পুলসারাত করে ফেলেছে। এইরকম দুই একজন আছে না নেই? চাচা এক জমি দুবার তিনবার বিক্রি করে ফেলিয়েছে, পরের জায়গা জমিটা ওই আল্লাহ গোবিন্দনগরের জামে মসজিদের ফার্স্ট কাতারে দাঁড়িয়ে জুমার নামাজ পড়িয়েছে। আর জুমার নামাজ পড়িয়ে চাচা ক্যানিংয়ে দৌড়চ্ছে বিএলআর অফিসে, বিডিও অফিসে, সেটেলমেন্ট অফিসে, রেজিস্ট্রি অফিসে। পরের জায়গা জমিটা লাঠির জোড়ার, পাটির জোড়ার, ক্ষমতার জোড়ার, মানুষকে মানুষ বলে মনে করে না, কারো একটা পয়সা দাম দেয় না। অন্যের জায়গা জমিটা, ন্যায্য সম্পত্তিটা নিজের নামে গোপনে গোপনে চাচা পর্চা রেকর্ড বার করে নিয়েছে। ভাই এইরকম দুই একজন আল্লাহর ওলি এলাকায় খুঁজলি পাওয়া যাবে? এই আছে আছে। পরের জায়গা জমি দখল করে খাচ্ছে, আর টেরা বেকা করে শেষ করে রেখেছে। পরের জায়গায় ফেলতি ফেলতি 10 হাত লোকের জায়গা দখল করে সেখানে কলা গাছ পুঁতেছে, ভালো তেড় হয়েছে। ওই কলা গাছে কায়দা লম্বা লম্বা কলা হয়েছে, ওই কলা দে আর দুধ দে চাচা সেহেরি করে রোজা রেখেছে। পরে ফাঁকি মারা জায়গায় কলা গাছ পুঁতে কায়দার হিমসাগর আম লাগিয়েছে। ওই আম দে দুধ দে কায়দা করে খেয়ে সেহেরি আদায় করে সুন্নত রোজা রাখার নিয়ত করেছে। ভাই এ রোজা রাখা, সারাদিন রোজা রাখার আগে ওই সেহেরি খালানে বসার সাথে সাথে রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলে এই হবে হবে সেন্টার ধরবে বলে মনে হয়। সব ডুব মেরে পানি খাচ্ছে, পাতাল মাছ কাদার ভেতর দিয়ে যাবে, ধরতে পারবা না। মসজিদে দোয়া ধরিয়ে তা ছাড়ে না। ওদিকে বাড়ি দিয়ে নতুন কারেন্টের লাইন গেছে, চাচা কারেন্টের তারে হুক মেরে ঘরের ভেতরে ফ্যান চালাচ্ছে। ওই ফ্যানের তলায় বসে তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া ধরি। ভাই ওই দোয়ায় কাজ হবে বলে মনে হয়? হ্যাঁ, ক্ষেতের আল টানা বেঁকা করে মসজিদে এসে বলছে কাতা সোজা করে নাও, তা না হলে নামাজ হবে না। এই তুই আগে তোর ভিটে বাড়ির আল ঠিক কর, তোর জমির কাতারটা আলটা আগে সোজা কর, পরের জায়গা মেজিয়ে ধরিয়ে আরাম করে ছেড়ে খাচ্ছি, আর তুই ঈদগাহ ময়দানে এসে আঙুল ঘোরাচ্ছিস, কাতার সোজা করো না তো নামাজ হবে। অত সোজা নাই ইসলাম। প্রিয় নবীজি বললেন, যে পেট ভর্তি করে খায় অথচ প্রতিবেশীর খোঁজ খবরটুকু নেয় না, সেই ব্যক্তি আমার উম্মত নয়। আমার নবী বিশ্ব নবী আরো বললেন, যে ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবী আমার বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না, ছোটদেরকে ভালোবাসে না, মোহাব্বত করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, আর যারা বড়দেরকে সম্মান করে না, বড়দেরকে ইজ্জত করে না, শ্রদ্ধা করে না, আল্লাহর নবী বললেন ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত না। সে মুসলমান না, আমার উম্মত হতে পারে না। যে ছোটদেরকে ভালোবাসবে না, স্নেহ করবে না, আর ছোট হয়ে আবার যে বড়দেরকে শ্রদ্ধা করবে না, ভালোবাসবে না। আজকের বড়দের ভাই গুরুজনদের এই সম্মান ইজ্জত আছে বলে মনে হয়। এই ইয়াং ছেলেরা, পোলাপান যারা রয়েছে আমাদের ঘরে, ইয়াং জেনারেশন যারা, এরা বড়দের মানে, এই বড়দের সম্মান ইজ্জত শ্রদ্ধা ভক্তি এসব করে করে এক পয়সা মূল্য দেয় না। আবার বড়রা এসে ছোটদেরও স্নেহ করে না, ছোটদেরকে ভালোবাসে না। উভয় শ্রেণী দায়ী। নবীজি বললেন ফালাইসা মিন্না, ওরা আমার উম্মত না, আমার কোথায় আছেন যারা? এই শিক্ষা দিয়েছে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো আমার নবীর শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে এই বাংলার এক বীর সন্তান বই লিখলেন,
দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম, দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম। লেখকের নাম মিস্টার এন রয়, শ্রী মানবেন্দ্রনাথ রায়। নাম শুনে কি মনে হচ্ছে? গোবিন্দনগর জামে মসজিদের ইমাম সাহেব নাকি? তাহলে আজকের জলসার প্রধান অতিথি, প্রধান বক্তা শ্রী মানবেন্দ্রনাথ রায়। নাম শুনে কি মনে হচ্ছে? তিনি একজন মুসলিম শিক্ষিত পণ্ডিত ব্যক্তিত্ব। শ্রী মানবেন্দ্রনাথ রায় বই লিখলেন দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম। গাঁজাখুরি গল্প বলছি না। আই এম এক্সপ্রেসিং উইথ রেসপন্সিবিলিটি টু প্রফিট। যথেষ্ট প্রমাণ করার হিম্মত নিয়ে, দায়িত্ব নিয়ে বলছি চালা। কলকাতার বই মেলা এক সময় বইটা মুড়ি মুড়কির মতো বিক্রি হলো, পারলে একবার দয়া করে কিনে পড়ে নেবেন। তিনি ওই বইটাতে আমার নবীর শানে লিখতে যে কি লিখলেন জানেন? তিনি লিখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ গ্রেট লিডার অফ বক্স অফ পিরিয়ডস এন্ড মোরাল আইডেন্টিটিস। বলুন সুবহানাল্লাহ, কত বড় কথা। তিনি বললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ গ্রেট লিডার। তিনি হলেন একজন গ্রেট লিডার, একজন মহান নেতা। কি রকম নেতা? অফ বক্স অফ পিরিয়ড, সর্বকালের এবং সর্বযুগের মহান নেতা। এন্ড মোরাল আইডেন্টিটিস, একটা মানুষের জীবনে যা যা সুন্দর নৈতিক আদর্শ থাকা দরকার, সকল নৈতিক আদর্শের মূর্ত প্রতীক মহান নেতা, বিশিষ্ট নেতা, জগৎগুরু, বিশ্বগুরু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যারা আমার নবীকে নিয়ে আলোচনা করেছেন, পড়াশোনা করেছেন, জানা বোঝা করেছেন, নবীকে নিয়ে যারা জানতে চেয়েছেন, স্টাডি করেছেন, তারা স্থির থাকতে পারেননি। আমার নবীর আদর্শের কাছে এসে তারা সারেন্ডার হয়ে গিয়েছেন, আত্মসমর্পণ করেছেন। তারা নবীর আদর্শকে ওয়েলকাম, স্বাগতম জানিয়ে সাদরে বরণ করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। ঈমানের কালেমা পড়ে নিয়ে তারা মুসলমান হয়ে গিয়েছেন। ইসলামের ভুল ধরতে এসে তাদের নিজেদের জীবনের ভুলগুলো সব ধরা পড়ে গিয়েছে। কালেমা পড়ে নিয়ে আমার নবীর আদর্শকে তারা গ্রহণ করতে বাধ্য হয়েছে। এই ভারতের এক বীর সন্তান, সুশিক্ষিত পণ্ডিত ব্যক্তিত্ব, নাম হলো তার ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ। ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ, এই শিব শক্তি স্বরূপজি মহারাজ তিনি একটা বই লিখেছেন, পারলে দয়া করে কিনে পড়ে নেবেন। বইতে ইংরেজিতে বার হয়েছে, উর্দুতে, হিন্দিতে, বাংলায়, মালায়ালাম, বিভিন্ন ভাষায় বইটা বার হয়ে গেছে। বইটির নাম আমি কেন ইসলাম গ্রহণ করিলাম। লেখকের নাম ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ। তিনি তার ইসলাম গ্রহণের বৃত্তান্ত বলতে গিয়ে তিনি লিখেছেন, আমি পৃথিবীর বড় বড় ধর্মগ্রন্থ সব পড়াশোনা করেছি, কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফটা কোনোদিন ভুল করেও আমি পড়িনি। কোরআনের প্রতি একটা অনীহা, একটা বিতৃষ্ণা, একটা অবজ্ঞা আমার অন্তরে ছিল, একটা ঘৃণা ছিল, তাই ভুল করেও কোনোদিন কোরআন শরীফটা পড়েনি। একদিন চিন্তা করলাম, তাই তো পৃথিবীর বড় বড় ধর্মগ্রন্থ সব তো আমার পড়া হয়ে গেছে, আমি মুসলমানদের ধর্মগ্রন্থ মুসলমানরা শ্রেষ্ঠ বলে দাবি করে, আমি তো কোনোদিন ভুল করেও পড়েনি। তো আজকের একটু কোরআন শরীফটা আমি খুলে পড়বো। কোরআন পড়বো এই কারণে, উনি বললেন আমি কোরআন শরীফটা অধ্যয়ন পড়ার এই চিন্তা চেতনা নিলাম যে কোরআন শরীফের কোথায় কি ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি আছে, ওই ভুলগুলো বার করার জন্য আমি কোরআন পড়া শুরু করলাম। বলুন নাউযুবিল্লাহ। কোরআন শরীফের ভুল ধরবে, আপনারা একটু উত্তর দেবেন, এই ভুল ধরা কি তার পক্ষে সম্ভব হবে? সম্ভব নয়। ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ বলছেন, আমি কোরআনুল কারীমের ভুল ধরার জন্য আল্লাহর কোরআনে পাক নিয়ে পড়াশোনা শুরু করলাম। কোরআনুল শরীফ আমি পড়া আরম্ভ করে দিলাম। আমার কোরআনে পাক পড়তে 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 আমি ক্রমশ আরো সামনের দিকে এগিয়ে যাই। কোরআন শরীফের ইংরেজি অনুবাদ, ইংরেজিতে তার ব্যাখ্যা বিশ্লেষণ আমি পড়া আরম্ভ করে দিলাম। পড়তে পড়তে আমি যত সামনের দিকে এগিয়ে যাই, ততই আমি অবাক হয়ে যাই। কেননা আমি এতদিন ধরে আমার মনের কোণে যে জটিল কঠিন প্রশ্নগুলো লুকিয়েছিল, পৃথিবীর বড় বড় লেখকের লেখনীতে, পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আমার মনের কোণের লুকায়িত ওই জটিল কঠিন প্রশ্নের সদুত্তরগুলো কোথাও আমি খুঁজে পাইনি। আর যখন আমি কোরআন শরীফের ভুল ধরতে গিয়ে কোরআন পড়া শুরু করে দিলাম, আল্লাহর কোরআনের ভুল ধরা দূরে যাক, আমার মনের কোণের সমস্ত জটিল কঠিন
প্রশ্নের সব উত্তরগুলো একটার পরে একটা সব আমি আল্লাহর কোরআনের পাতায় খুঁজে পেলাম। কোরআন শরীফের ভুল করতে পারলাম না, কোরআনের ভুল করতে গিয়ে নিজের জীবনের ভুলগুলো ধরা পড়ে গেল। কোরআনের প্রতি একটা আকর্ষণ, একটা